বলেছেন আমরা একটু শোনাই। তবে শুধুমাত্র যে মুখ্যমন্ত্রী বলেছেন এমনটা নয়, বিরোধী দলনেতার মুখেও এরকম আকথা কুকথা আমরা বারবার শুনি। তিনি কখনো মুখ্যমন্ত্রীকে বেগম বলে অভিহিত করছেন, কখনো তিনি এই বিধানসভার অলিন্দে ঘুরে বেড়াচ্ছে, চোট চোট স্লোগান দিচ্ছেন। মানে এগুলো কি হচ্ছে? বিধানসভা গণতন্ত্রের পীঠস্থান, এখানে যারা আসেন প্রত্যেকে নির্বাচিত। আমরা সাধারণ মানুষরা আপনাদেরকে প্রশ্ন করতে পারি, আমাদের ভোট পেয়ে আপনারা জিতে এসে নিজেদের মধ্যে যেভাবে বাগবিতণ্ডা করছেন, কাদা ছড়াছড়ি করছেন, প্রশ্নটা সেখানে। আপনারা কি আমাদের কথা ভাবছেন? আমরা বিষয় আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আজকে আমরা দেখলাম সম্প্রচারের সময় বারবার বিধানসভা থেকে দেওয়া যে ফিড সেটা ব্ল্যাক হয়ে যাচ্ছে। ঠিক এই জায়গা, এখানেই আমার একটা স্পেসিফিক প্রশ্ন। কৌশিক, আমরা একটু মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা একবার শুনিয়ে নি, তারপর আমরা এই আলোচনায় আসছি। হ্যাঁ, বলতে হবে। শুনুন। ওরা যখন বলবে আমি বলে যাচ্ছি আমাদের বেঞ্চ কাউকে বলতে দেবে না, ওরা যখন বলবে আগে শান্ত হোক। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা টুকরো বক্তব্য আজকে বিধানসভায় এক টুকরো বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা আজকে বিধানসভায় যে কেওসটা তৈরি হয়েছে, যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, বিধায়ককে মার থেকে শুরু করে বিধায়কের অসুস্থ হয়ে যাওয়া বিজেপি বিধায়কের, পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে কি বলছেন, সমগ্রটাই আজ তাক বাংলায় সেই সমস্ত আরেকটা বক্তব্য আছে, আমরা একটু শোনাই। তুমি কৌশিকের কাছে প্রশ্ন করার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেকটা বক্তব্য একটু শোনাই, শুনুন। তুমি আর কথা বলো না, তুমি তৃণমূল করতে তাপস, তুমি তৃণমূল করতে তোমার লজ্জা থাকা উচিত। তোমার অনেক গোড়ামণি হয়নি, টাকার ব্যাপার ছিল। আর একজন যিনি বড় নেতা হয়েছেন এখানকার, তিনি 3টে রাজনৈতিক দলে গেছেন, 3বার দল পরিবর্তন করেছেন। একবার কংগ্রেস, একবার কি সমাজবাদী নাকি, আর একবার করেছে তৃণমূল, আর একবার করেছে বিজেপি। কি অদ্ভুত স্বপন তুমি যেটা বলছো। আমি কৌশিকের কাছে একটা প্রশ্নে আসবো। কৌশিক, তুমি দীর্ঘদিন ধরে বিধানসভা তুমি কভার করছো, বিধানসভায় গিয়েছো, নবান্নে গিয়েছো বহু বছর ধরে, কিন্তু যেটা আমরা বিধানসভার চিত্রটা আজকে দেখলাম, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে এটা তো রাজতন্ত্র নয়, গণতন্ত্র। পশ্চিমবঙ্গ তো গণতন্ত্রের বাইরে নয়। মমতা বন্দ্যোপাধ্যায় তো বারবার বলেন যে এটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা চলি। আজকে কি আমরা বিধানসভায় গণতন্ত্র দেখলাম? আমরা যে ছবি দেখতে পেলাম সেখানে দেখা গেল যে যেই মুহূর্তে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন সেই মুহূর্তে মাইক অন রয়েছে, বাকি সময় মাইক অফ। বিরোধী বিধায়করা কি বলছেন সেটা শোনা যাচ্ছে না। এমনকি বিজেপি বিধায়করা যখন হট্টগোল করছেন, এটা তো স্বাভাবিক, বিজেপি মানে বিরোধী যে যারাই থাকুন না কেন তারা তো এই হট্টগোল করবেনই, তারা তো তাদের যে বিরোধিতা সেটা তো করবেনই। তার মধ্যে থেকেও মানে আমার এটাই একটা স্পেসিফিক প্রশ্ন, এটা কি শুধুই কি মুখ্যমন্ত্রী বলবেন? এবং আজকে ছবিতেও আমরা দেখতে পাচ্ছি শুধু স্পিকারের ছবি, মুখ্যমন্ত্রীর ছবি এবং শাসক দলের যারা বিধায়করা রয়েছেন তাদের ছবি, আর কারো ছবি। আমি শুধু একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এটা তো পশ্চিমবঙ্গ বিধানসভার চিত্র দেখলাম আজকে আমরা। তুমি ভেবে দেখো তো, রাজ্যসভা লোকসভাতে যখন হাউস চলে ঠিক সেই সময় রাজ্যসভা লোকসভার যে সংসদ টিভি সেটাও কিন্তু সম্পূর্ণভাবে স্পিকারের চেয়ারের ওপরে একদম সরাসরি ফোকাস করা থাকে। সেখানেও কিন্তু একই চিত্র আমরা দেখেছি, বিরোধীদের কণ্ঠস্বর সেখানেও আমরা দেখেছি। এটা কিন্তু বর্তমানকালে গণতন্ত্রের একটা উগ্র গণতন্ত্র আমরা দেখছি, সেটা রাজ্যসভা হোক, লোকসভা হোক বা রাজ্য বিধানসভা হোক। কিন্তু আজকে আমরা যেটা দেখলাম, দীর্ঘ সময় স্ক্রিনটা ব্ল্যাক করে দেওয়া হলো, ক্যামেরাকে ভেতরে ঢুকতে দেওয়া হলো না, অধ্যক্ষের নির্দেশে মার্শালকে দিয়ে সাউন্ডটাকে বন্ধ করে দেওয়া হলো, যাতে বিরোধীরা, তখন অগ্নিমিত্রা পাল বলছিলেন এই আজকে বাঙালি অস্মিতা এবং বিভিন্ন রাজ্যে বাংলা ভাষা বললে পরে একদম সম্পূর্ণভাবে প্রহারের শিকার যারা হচ্ছেন সেটা যাতে না হয় তারই বিরুদ্ধে একটি প্রস্তাব আনা হচ্ছিল, এক বিধানসভার বিশেষ একটি রুল। এই প্রস্তাব সেটা কেন্দ্রের কাছে পাঠানো হবে। সেটা নিয়ে যখন আজকে 23 মিনিটের আলোচনা, 2 ঘন্টার আলোচনার মধ্যে কিছুটা সময় অগ্নিমিত্রা পাল বলতে যাচ্ছিলেন, ঠিক সেই সময় দেখা গেল ক্যামেরাটাকে ঘুরিয়ে দেওয়া হলো স্পিকারের দিকে।
এবং সাউন্ডটাকে কমিয়ে দেওয়া হলো। মুখ্যমন্ত্রী যখন আসলেন তখন আমরা দেখলাম আবার সাউন্ড দেওয়া হলো। যেই তখন দেখা যাচ্ছে অপোজিশনের যারা বিধায়ক রয়েছে তারা চিৎকার করছে, আবার সাউন্ডটা বন্ধ করে দেওয়া হলো, মুখ্যমন্ত্রী ধৈর্য হারিয়ে বসে পড়লেন। এই যে পশ্চিমবঙ্গ বিধানসভার এমন একটি মানে উগ্র গণতন্ত্রের রূপ, এই রূপ কিন্তু অতীতেও আমরা দেখেছি। এটা কিন্তু নতুন কিছু নয়, কিন্তু মূল বিষয় হলো যে আগামী দিনের যে ভবিষ্যৎ, মানে ভবিষ্যৎ প্রজন্ম তারা কি দেখছে এবং বিধানসভার রেকর্ডে কি থাকছে। শুভেন্দু অধিকারী প্রত্যেকদিন মিছিল করছেন, এই বিধানসভার অলিন্দে অলিন্দে ঘুরে বেড়াচ্ছেন, চোর চোর করে স্লোগান তুলছেন। কৌশিক, এই রকম কথাও কি তিনি বলতে পারেন? না, একদমই পারেন না। কেউ কাউকে এইভাবে আক্রমণ করতে পারেন না। যদি দেখো বিধানসভা অনেক ক্ষেত্রে না এক্সপাঞ্জ বলে একটা শব্দ আছে, সেই শব্দটা স্পিকার তিনি তার ক্ষমতা বলে অনেক সময় রুলিংয়ের মাধ্যমে বিধানসভায় এক্সপাঞ্জ করিয়ে দেন অপোজিশন দলের যে বক্তব্য, সেটা যদি সরকারের বিরুদ্ধে যায়, সরকার বিরোধী হয়, এক্সপাঞ্জ করিয়ে দেয়। এটা আমরা রাজ্যসভা লোকসভাতেও দেখেছি। তোমাকে এটাও বলে রাখি, শুধুমাত্র পশ্চিমবঙ্গ বিধানসভা নয়, বারবার কিন্তু জগদীপ ধনকরের বিরুদ্ধে একটা অভিযোগ উঠতো, তিনিও তো চেয়ারম্যান ছিলেন রাজ্যসভার, তার বিরুদ্ধে অভিযোগ উঠতো তিনি আরএসএস এর মত ভাসিয়ে দিচ্ছেন, তিনি সম্পূর্ণভাবে বিজেপির মতটাকে প্রচার করছেন, বা বর্তমানে যিনি রয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা, তিনি বিজেপির হয়ে পক্ষপাতিত্ব করছেন। আমাদের রাজ্যের ক্ষেত্রেও ঠিক তাই। এর আগে তোমার মনে আছে কংগ্রেস বিধায়ক ছিলেন অরুণাভ ঘোষ, তার কিন্তু এই বিধানসভাতে তার প্রিভিলেজে ডাকা হয়েছিল, তার জেল হয়েছিল 2 ঘন্টার জন্য। এই বিধানসভায় তাকে আটকে রাখা হয়েছিল কি কারণে জানো? স্পিকার সম্পর্কে অশালীন মন্তব্য করার জন্য। অতএব এই অধ্যক্ষের বিরুদ্ধে তো শুভেন্দু অধিকারীরাও বলেছেন যে তারাও অনাস্থা প্রস্তাব আনতে চান। হাউস যদি নির্দিষ্ট সময় চলে তাহলে অনাস্থা প্রস্তাব আনা যায়। এই অনাস্থা প্রস্তাবের জন্য কিন্তু শুভেন্দু অধিকারী বা বিজেপির পক্ষ থেকেও বারবার কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে, কারণ তাদেরও অভিযোগ হচ্ছে বিমান বন্দ্যোপাধ্যায় তিনি পক্ষপাতিত্ব করছেন। এটা বিজেপির অভিযোগ, বারবার অভিযোগ করছে তৃণমূলের হয়ে বিমান বন্দ্যোপাধ্যায় অধিবেশন কক্ষ পরিচালনা করছেন। আজকের এই ঘটনা কিন্তু ফের একবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেল যে হাউস বিলংস টু দি অপোজিশন, এটা কিন্তু খাতায় কলমে বা বিধানসভা মমতা বন্দ্যোপাধ্যায় নেমে এসেছেন এবং হাত দেখাচ্ছেন নিজের বিধায়কদের। অবশ্য তিনি এখন সকলকে নিজেদের জায়গায় যেতে বলছেন। তবে এর সঙ্গে আমি আরেকটা জিনিস, এই যে অশোক দেব সেই সময় ছিলেন, তিনি চলে গেলেন। অশোক এই দাঁড়িয়ে যে পাঞ্জাবি পরা, ইনি বজবজের বিধায়ক অশোক দেব। যখন ভাঙচুর হয় বিধানসভা, সেই সময় কিন্তু অশোক দেবও ছিলেন। তারপরে অসীমা পাত্র, এই যে ধনেখালির এমএলএ দাঁড়িয়ে আছেন সামনে, এনারা অনেকেই ছিলেন। এবং গৌরাঙ্গ চট্টোপাধ্যায় বা এই যে দেবাশিস কুমার, তিনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। না হলে যেদিকে পরিস্থিতি যাচ্ছিল, এই যে রিপোর্টাররা বসে আছেন, এরা বিধানসভার রিপোর্টার, বিধানসভার অভ্যন্তরে রিপোর্টার, এদের ওপরেও কাগজ ছুঁড়ে ফেলা হয়েছে। এবং আমরা যেটা অতীতেও দেখেছি, ওয়েলে নেবে বিক্ষোভ তো অনেকেই দেখিয়েছে, আজ কিন্তু বিজেপির যারা রয়েছে তারাও কিন্তু কাগজ ছিঁড়েছে, যেটা খুবই অশালীন। আর এই যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক পেছনে যে মার্শাল রয়েছে ভোলা মুখোপাধ্যায়, তিনি কিন্তু সেদিনও ছিলেন, আজকেও তিনি রয়েছেন। সেদিন তিনি দাঁড়াতেন বুদ্ধদেব ভট্টাচার্যের পেছনে, আজকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে। তিনিও কিন্তু অনেক ঘটনার সাক্ষী।